নমস্কার বন্ধুরা, আমি রাজশ্রীস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকে রেসিপিটা বানানো হবে। তার জন্য এখানে ওল নিয়ে নেওয়া হয়েছে। ওলটাকে ভালোভাবে ছাল ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছে। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ড বানাচ্ছে, ওর সম্পূর্ণ রেসিপিটা, তো শুধু দেখতে থাকুন। এর জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, কাজু, সাদা সর্ষে, কালো সর্ষে, টমেটো আর ধনেপাতা। এগুলোকে পেস্ট তৈরি করে নেব। কি দিয়ে পেস্ট তৈরি করে নেব আবারও আমি দেখিয়ে দেবো। আর এই ছোট চামচের আমি 1.5 চামচ করে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। এরপরে যে ওলগুলো কেটে রাখা হয়েছিল সেগুলো নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ করার দরকার নেই, হালকাভাবে সেদ্ধ করে নিলেই হবে। তো তারপরে আমি পেস্টটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিলাম কাজু আর আদার টুকরো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে, কালো সর্ষে। এই রেসিপিটা করে খেতে কিন্তু দারুণ লাগবে সাদা ভাতের সাথে। এরপর এর মধ্যে আমি টমেটোটা দেব না, আমি টমেটোটা রান্নায় পরে ব্যবহার করব। সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো তৈরি করা কমপ্লিট। এবার আমার হাজব্যান্ড রান্নাটা শুরু করবে। তার জন্য দিয়ে দিল কড়াতে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এই ওলটাকে ভেজে নেওয়া হবে। যখন ওলের গায়ে একটু কালার পরিবর্তন হবে তখনই কিন্তু ভাজা হয়ে যাবে, এটা বুঝে নিতে হবে। এই যে দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে, সুতরাং এটা ভাজা কমপ্লিট। এরপর কড়াতে আবারও সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে বা সাদা জিরে, আর ফোড়নে দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা। তো এরপর যে টমেটোটা কেটে রাখা হয়েছিল, বড় বড় দুটো সাইজের টমেটো, সেই টমেটোটা দিয়ে দেওয়া হলো। নিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করা হলো, যার মধ্যে রয়েছে 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি টমেটোটাকে ভালো করে ভেজে নিতে বলবো। আর এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রাখা ছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের। এবার সামান্য একটু মিক্সির বাটিটা ধুয়ে জলও এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে। তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। নিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে। মেশানো কমপ্লিট। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম জল। আর অবশ্যই করে গরম জল দিতে হবে। গরম জল দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে আর টেস্টও বাড়বে। তো এরপর ভালোভাবে মিশিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়া হলো। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। আর এই সময় যদি মনে হয় আর একটু ঝাল লাগবে তাহলে লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন। এরপর দেখুন কিছুক্ষণ রান্নাটা করে নেওয়ার পরেই ওল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম কিন্তু রান্নাটা রেডি। নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অবশ্যই করে যেটা দিতে হবে ধনেপাতা, তো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আজকের নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি। দেখে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। এক কথায় নিরামিষ দিনে সাদা ভাতের সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আজকের এই ওলের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।